আজ আমরা জানব মুন্ডারি ভাষা এবং সাহিত্য পরিচয়। মুন্ডা জনজাতি ভারতে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, ছত্তিশগড়, ত্রিপুরা, বিহার, মধ্যপ্রদেশ, আন্দামান নিকোবর প্রভৃতি রাজ্যে মুখ্যত বসবাস করে। এর মধ্যে ঝাড়খণ্ড রাজ্যে সবথেকে বেশি বসবাস করে। মানবজাতি বিজ্ঞান অনুসারে মুন্ডা জনজাতি প্রোটোস্টার গ্রুপের অন্তর্গত। মুন্ডারা যে ভাষায় কথা বলে তার নাম মুন্ডারি। মুন্ডারি এক সমৃদ্ধ এবং সশক্ত ভাষা যা হড়জাগার নামেও পরিচিত। মুন্ডারি ভাষাকে তার বলার ধরন অনুসারে চার ভাগে ভাগ করা যায়: হাসাদা মুন্ডারি, নাগুরি মুন্ডারি, তামুড়িয়া মুন্ডারি, কেরা মুন্ডারি। হাসাদা মুন্ডারি অর্থাৎ হাসা মানে হচ্ছে মাটি, দা মানে হচ্ছে জল, অর্থাৎ মাটি থেকে নিঃসৃত জল যেরকম শুদ্ধ থাকে, পরিষ্কার থাকে, সেরকমভাবে হাসাদা মুন্ডারিতে অনেক বেশি শুদ্ধতা রয়েছে। কারণ কি, হাসাদা মুন্ডারি এলাকায় অন্য ভাষার ভাষী মানুষ বসবাস প্রায় করে না বলে চলে, তাই এই ভাষার মধ্যে অনেক বেশি শুদ্ধতা রয়েছে। এই ভাষা, এই হাসাদা মুন্ডারি প্রচলন দেখতে পাওয়া যায় রাঁচির দক্ষিণাংশে অর্থাৎ খুঁটি জেলায় এর ব্যবহারিক প্রয়োগ দেখতে পাওয়া যায়। এরপরে দেখব আমরা নাগুরি মুন্ডারি। নাগুরি মুন্ডারি হচ্ছে ছোটনাগপুর মালভূমির পশ্চিম দিকের অংশে দেখতে পাওয়া যায়। বানো, তরপা, কালোবিরা এই জায়গাগুলো দেখতে পাওয়া যায়। নাগপুরি এবং মুন্ডারি ভাষাভাষীর মানুষ একত্রে বসবাস করার দরুন এই ভাষায় নাগপুরি ভাষার প্রভাব দেখতে পাওয়া যায়, তাই এর নাম নাগুরি মুন্ডারি। এরপরে দেখব আমরা তামুড়িয়া মুন্ডারি। তামুড়িয়া মুন্ডারি তামাড় এবং বুন্ডু অংশে অর্থাৎ রাঁচির পূর্ব দিকের অংশে এর ব্যবহারিক প্রচলন দেখতে পাওয়া যায়। এখানে বাংলা ভাষার প্রভাব অধিক বেশি দেখতে পাওয়া যায়, যেরকম ব্যঞ্জন বর্ণ উচ্চারণ ক্ষেত্রে ও এর উচ্চারণ ছাড়া সম্ভব নয়। এই তামুড়িয়া মুন্ডারি তামাড় বুন্ডু থেকে শুরু করে অর্থাৎ রাঁচির পূর্ব দিকের অংশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের অংশ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে এবং ওড়িশার উত্তর দিকের অংশে ময়ূরভঞ্জ জেলাতেও এর ব্যবহারিক প্রয়োগ দেখতে পাওয়া যায়। এরপরে দেখব আমরা কেরা মুন্ডারি। রাঁচির উত্তর দিকের অংশে এর ব্যবহারিক প্রয়োগ দেখতে পাওয়া যায়। ওরাঁ এবং মুন্ডারা উভয় এই ভাষায় কথা বলে থাকে। এই চার প্রকার ভাষার মধ্যে হাসাদা মুন্ডারিকে সাহিত্য লেখার মানক ভাষারূপে বিবেচনা করা হয়েছে, কারণ কি এই ভাষার মধ্যে অনেক বেশি শুদ্ধতা রয়েছে, তাই হাসাদা মুন্ডারিকে সাহিত্য লেখার মানক ভাষারূপে বিবেচনা করা হয়েছে। এবারে দেখব আমরা মুন্ডারি ভাষার উপর বই লেখা শুরু হয় প্রথম 1872 সালে দুরাং পুঁথি রাঁচির গ্রসনার মিশ্রণে কর্তৃক। এরপরে আবার 1982 সালে মুন্ডারি ব্যাকরণ ডক্টর রত্নথ দ্বারা প্রকাশিত হয়। 1903 সালে ফাদার হাফম্যান কর্তৃক এনসাইক্লোপিডিয়া মুন্ডারিকা। 1942 সালে মুন্ডা দুরাং ডব্লিউ.জি. আর্চার, দিলবার হান্স দ্বারা প্রকাশিত হয়। 1976 সালে হিন্দি মুন্ডারি শব্দকোষ বিহার সরকার দ্বারা প্রকাশিত হয়। 1981 সালে বায়াঙ্কির নিকোধিম কেরকেটা দ্বারা প্রকাশিত হয়। 1988 সালে মুন্ডারি ব্যাকরণ ডক্টর রামদয়াল মুন্ডা কর্তৃক প্রকাশিত হয়। 1995 সালে মুন্ডারি টুঙ্কুদাড়ি মনমসিদ মুন্ডু দ্বারা প্রকাশিত হয়। এছাড়াও বিদেশিরাও কিন্তু মুন্ডারি ভাষার উপর বই লেখেন, যেরকম স্যার জর্জ গিয়ারসন এবং জাপানের আশোদা তোসুকি রেফারেন্স গ্রামার ও মুন্ডারি লিখেন। এবারে দেখব আমরা মুন্ডারি সাহিত্য। মুন্ডারি সাহিত্যকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লোক সাহিত্য আর একটা হচ্ছে শিষ্ট সাহিত্য। মুন্ডারি লোক সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ। মুন্ডারি লোক সাহিত্যকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা লোককথা এবং লোকগীত। মুন্ডারি লোকগীত যদি আমরা দেখব ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তার রাগের পরিবর্তন হয়, যেরকম গ্রীষ্মকালে চিটিত, ভাদ্র মাসে কারাম, দীপাবলির সময় সহরাই, অঘ্রাণ মাসে বুরু, মাঘে হজর জারগা, ফাল্গুন মাসে জাপি, চৈত্র মাসে বা, সারহুল, জাদুর, অর্গেনা দেখতে পাওয়া যায়। এবারে যদি আমরা দেখি এই লোকগীতের বৈশিষ্ট্য, দেখব মুন্ডারিতে অধিকাংশ লোকগীত কিন্তু নৃত্যগীত, এবং এখানে এই লোকগীত দেখব আমরা প্রকৃতি প্রেম প্রদর্শন করে, অর্থাৎ পাহাড় পর্বত, নদ নদী, ঝর্ণা এদের অনেক বেশি বর্ণনা রয়েছে। এইগুলো আজকে মুন্ডারি ভাষা এবং সাহিত্যের সামান্য পরিচয়।